হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছি, 5টা 10 বাজছে আর সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? চলো যেতে যেতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি। আর আমার মানে ভোর ভোর বেরোনোর সাথে সাথে কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। দেখো একদম ও চুপচাপ চেয়ে চেয়ে দেখছে, আর একসাথে আমরা সবাই মিলে যেতে শুরু করলাম। চলো, আমরা চলে এলাম সিটি সেন্টারে, নেমে গেছি। এবার বাস ধরে যাব আসানসোল। তোমরা তো জানোই, চলে এসেছি। দেখো বাসটা দাঁড়িয়ে আছে ওইদিকে, আর আমরা চলে এসেছি। কবুতর চলে এসেছি। এখানে হচ্ছে যে তোমার বাসের স্টপেজটা, দাঁড়িয়ে আছি এখানে। তো ওই যে ওদিকে সঞ্জীবও দাঁড়িয়ে আছে। এবার আমরা যাব, বাসে উঠি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি সুন্দর দেখো, এখানে করা আছে দুর্গাপুর লেখা আছে। সিনারিটা কি সুন্দর দেখতে লাগছে দেখো, জাস্ট অসাধারণ, তাই না? কি সুন্দর সিনারিটা করেছে এখানে, দারুণ। পুরো দেয়াল জুড়ে একদম এত সুন্দর সুন্দর সিনারিগুলো আঁকে না, দেখতে হেভি লাগে, খুব সুন্দর। এইদিকেও করা আছে। এটা তোমাদের তখন ওই ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছিলাম বলে এদিকটা দেখাচ্ছিল না। এটা টিকিট বুকিং কাউন্টার, আর এদিকে পাশে একটা SBI ATMও আছে। আর এইদিকে দেয়ালটাতেও আঁকা আছে দেখো। বাইকটা আছে বলে পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দরভাবে এঁকেছে। খুব সকাল সকাল বেরোলাম, বেটুও উঠে যায়, দেখেছো? চারপাশটা খুব সুন্দর লাগছে দেখতে। সকালবেলাটার মানে এটাই আলাদা, মর্নিং ভিউজটাই আলাদা, দারুণ দেখতে লাগে সব জিনিস। কত পায়রা ওইদিকে চলে এসছে। অন্য একটা বাস এলো, অন্য একটা বাস গেল। ওদিকে কত পায়রা দেখো, পায়রাগুলো চারদিকে ঘুরে ঘুরে খাচ্ছে। একটা বাস দাঁড়িয়ে আছে, আমাদের বাসটা কখন আসবে জানি না। এদিকেও একটা পায়রা আছে, পায়রাগুলো সব এদিক ওদিক ঘুরছে। এই এলাম সিটি সেন্টার। আবার মায়াপুর নবদ্বীপ যাওয়ার কথা মনে পড়ে গেল। যারা যারা আমার মায়াপুর নবদ্বীপ যাওয়ার ব্লগটা এখনো দেখোনি, তারা দেখে নিতে পারো। একটা বাস চেঞ্জ করে আরেকটা বাসে উঠে গেলাম। দুটো বাসে যেতে হয় জানো তো, একটানা বাসটা পেলাম না আজকে, যে একদম দুর্গাপুরে চাপবো আর দিশেরগড়ে নামবো। তো চলো যাওয়া যাক, আমরা যাই। আমরা নেমে পড়েছি, এখন হাঁটা লাগিয়েছি, মর্নিং ওয়াক হচ্ছে আমাদের এখন। বেটু লাস্টের দিকটা এসেই দেখো কত গাছে ফুল ফুটেছে, চারিদিকে সব ফুল ফুটেছে। আর চলো আমরা পৌঁছোই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তিথি আগেই গেছে। চলো, চলে এসছো আগে। বেটু বেটু জুতোগুলো এখানে খুলে দাও, এখানে জুতোগুলো খুলে দাও, এখানে জুতোগুলো খুলে দাও, খুলে দাও। চলো, পৌঁছে গেছি, পৌঁছে গেছি। সবাই কি ঘুম থেকে উঠেছো? সবাই কি ঘুম থেকে উঠেছো? আমরা উঠে গেছি। পুংলা এখনো ব্রাশ করেনি। সবাই কি ঘুম থেকে উঠে পড়েছো? উনি কি করছে? তো কি হয়েছে? ঝাড় দিচ্ছিস তো? ঝাড় দিচ্ছে সকাল 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 কাজ করছে। আমি কাজই দেখাই, ওবার বলছে তুলিস না। কি অবস্থা একবার ভাবো কি অবস্থা। আমি তো দিনরাত সবাই কাজই দেখাচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে, ঘর পরিষ্কার করছে, সেগুলো না দেখিয়ে বলছে যে চলো। পৌঁছে গেছি, পরের আবার
তোমাদের সাথে দেখা হচ্ছে। এইদিকে সোনালদা আলু ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েছে রান্নার জন্য। সকাল থেকেই আজকে তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি আজকে সকাল সকাল চলে এসেছি, তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারছি। ওইদিকে দেখো সোনালদা আলু ছাড়াচ্ছে, আর এইদিকে তোমার বুনু একটু খাচ্ছে, উঠে চাটা খাচ্ছে। আর মা আমাদের ওইদিকে মিষ্টি টিষ্টি দিয়েছে। আর ওইদিকে দুই ভাই বোনে এখন খেলা চলছে, বদমাইশি করছে চারিদিকে। এদিকে বাবা তাতাই দুজন মিলেতেই পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে। তাতাই পেঁয়াজগুলো কেটে নিল, আর ওদিকে বাবা রসুনগুলো ছাড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। তো রান্নাবান্না এবারে চাপানো হবে, আগে সব কিছু রেডি করে নিচ্ছে সবাই। রান্না হবে তো সেজন্য মাংস কিনে এনেছি। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে দেখালো হাতটা, ওই হাত মাংস পিসটার দিকে একবার তাকিয়ে দেখো কীরকম নড়ছে, হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক করছে কেমন। দেখো কখন কাটা হয়েছে এখনও পর্যন্ত কেমন নড়ছে। তবু আমরা এটাকেই খাবো। কি আর বলবো বলো, মানুষের কীরকমে সবাই একে অপরের সাথে যুক্ত থাকে, এইভাবেই আমাদের জীবনযাত্রা চলছে। ওইদিকে বুনু পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে। কি হচ্ছে তোমরা কি বুঝতে পারছো? মাংসর ঝোল? না, মাংসর ঝোল হচ্ছে না, হচ্ছে অন্য কিছু। সেটা তোমরা দেখতে থাকো, আর দেখতে দেখতে বুঝতে পারবে। তো এদিকে বোনের পেঁয়াজ কাটা শুরু হয়ে গেছে। আর তারপরে সকাল সকাল আমরা আজকে সকাল সকালেই তো এসে পড়েছি। তো এসেই রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, একদম পুরো একটা অনুষ্ঠান বাড়ির মতো আমেজ হচ্ছে। আর ওদিকে ঘিও দিচ্ছে পেঁয়াজের সাথে, পেঁয়াজ ভাজার সঙ্গে ঘিটাও দিয়ে দিচ্ছে বুনু। রান্না করছে আমাদের অন্য একজন, ওই আমার বোনের বরের ভাইপো হয়, তো সে আর কি রান্নাবান্না করছে। আর এসেছে ও কলকাতা থেকে, কালকে রাত 12টার সময় ঘর ঢুকেছে। তো ও কলকাতা থেকে এসেছে, স্পেশালি এই আইটেমটা বানাবার জন্যই এসেছে। তো যাই হোক, আর ওইদিকে মাও আমাদের জলখাবারের জন্য একটু ঘুগনি করতে বসিয়ে দিয়েছে। আর চলো, ওইদিকেও পেঁয়াজগুলো কাটাকাটি হয়ে গেছে বুনোর, আর ওদের জন্য ঘিটাও দিয়েছে, আর তারপরে তেলও দিয়েছে, তার সাথে পেঁয়াজগুলোকে দিয়ে দিল। আর এইদিকে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে খাওয়াবার পালা, কারণ কেউই তো খেয়ে আসেনি। ভোর 5টার সময় আমরা বেরিয়েছি, ওই টাইমে খাওয়ার তো পসিবল নয় ওদিকে, তাই জন্য মা ওদের জন্য খাবার করেছে। এইখানে এলে ব্যাস এবার নিশ্চিন্ত, মা খাইয়ে দেবে। খাচ্ছে দেখো, বলো এই বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি এতদিন পরে তুমি যদি একটা সুন্দর দেখতে সবুজ রঙের এলাচকে তুমি লং বলে ঘোষণা করো, তাহলে তুমি এলাচটাকে কতটা অসম্মান করলে জানো? তুমি একটা কথা ভাবো, এটা এর কতটা অসম্মান হলো জানো? এ হয়তো টেস্ট দেবে না, যতটা টেস্ট দেওয়ার কথা ছিল সেই টেস্টটা তুমি পাবে না আর খাওয়াতে। কি অবস্থা! ঠিক আছে, আর এই মোটা মোটা দারচিনি যে তুমি এনেছো ভাই, এটাতে কিচ্ছু হবে না। এই মোটা মোটা দারচিনি না, তোমাকে আনতে হবে দারচিনি গাছের পাতলা বলকল। পাতলা বলকল, বলকল বোঝো তো ভাই? পাতলা বলকল, একদম স্লাইন। এ ব্যাপারে সঞ্জীব দার সঙ্গে তো কথা বলা দরকার। বলিও না সঞ্জীব বলছে ISO সার্টিফাইড, বুঝলে তো? ও একদম তাতাই যেমন করছে, ওর আবার কি পেস্ট হবে নাকি? গ্রাইন্ড হবে, গ্রাইন্ড। এগুলো আলাদা আলাদা সব তো নিয়ে এসছিস আলাদা আলাদা করে? ওই টাটাই এনেছে, টাটাই সব মাল মশলা চাল দেখছিস না, সমস্ত কিছু এনেছে। ও আচ্ছা, বিরিয়ানি করার প্রসেস চলছে। চলো, ঠিক আছে তো? একদম। ওদিকে মশলাগুলো সমস্ত কিছু গুঁড়ো করে নিচ্ছে মেশিনে। আর এইদিকে দেখো দিঠিকে মা দুজনকে একসাথে খাওয়াচ্ছে, বোনের মেয়েটাকেও খাওয়াচ্ছে, আমার ছেলেটাকেও খাওয়াচ্ছে। তো এদিকে সোনালদার গাড়িতে বসে বসে ও একবার করে এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে, পেছনের দিকে সোনালদাকেও বসিয়েছে। দুজন মিলে একসাথে গাড়ি নিয়ে এদিক ওদিক করছে। আর ওদিকে আমার ছেলে ফটো ক্লিক করছে, দেখো ক্যামেরা নিয়ে। কি অবস্থা দেখতে পেয়েছো? বাড়িতে লোকজন থাকলে আর বাচ্চা থাকলে এত
হইচই আনন্দ শুরু হয়ে যায় যে কি বলবো, একটা বিশাল মানে একটা আনন্দের পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আর আজকে তো সানডে, সবাই বাড়িতে আছে। আর এদিকে তোমার হচ্ছে তোমার মা ইয়েগুলোকে, ওই পেঁয়াজগুলোকে একটু তুলে রেখেছে, আর তোমার ওদিকে ভালো করে আর বাকি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছে। আর ওদিকে দেখো আমি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে দুই ভাই বোন, তারপরে ও কোথায় বসেছে দেখো, গাড়ির হ্যান্ডেলটাতে বসে আছে, দিয়ে সোনালদা ওকে নিয়ে নিয়ে করছে। আর রঙটা দেখো জাস্ট ফাটাফাটি হয়েছে, এত সুন্দর রঙটা হয়েছে। কি হচ্ছে তোমরা নিশ্চয়ই এবার আন্দাজ করতে পারছো, তাই না? একটু একটু হ্যাঁ, তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো, তবে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এই পরপর ভিডিওগুলো আসবে। আজকে দিনটা পুরো কিভাবে কাটালাম, কীরকম কি হলো, কেনই বা আমি এলাম আসানসোলে, সব কিছু তোমরা কিন্তু দেখতে পাবে। সেটা তোমাদের একটু ওয়েট করতে হবে, একের পর এক ভিডিও আসবে। আর প্রথমেই যদি আমি বলে দিই তাহলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তাই জন্য তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আবার আলুগুলো দিয়ে দিচ্ছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর বোনোর বাড়িতে কত কত গাছ আছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো ব্যাম্বু ট্রি, লাকি ব্যাম্বু যাকে বলে, বাঁশের ছোট ছোট যেগুলো আমার বাড়িতেও আছে, কিন্তু আমারটা মাটিতে লাগানো আছে আর ওটা কাচের বলে এখানে লাগিয়ে রেখেছে। আর এদিকে তোমার মানি প্ল্যান্টের গাছটাও রেখেছে ছোট্ট ছোট করে। কত জায়গায় যে মানি প্ল্যান্ট গাছ রেখেছে বলে দেখাবার নয় আর কি, ঘুরে প্রত্যেকটা রুমেই রেখে দিয়েছে। আর তোমার রান্নাঘরেতেও রাখা আছে। আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, তো এটা হচ্ছে যে তোমার ওর রুমটাতে রাখা আছে। কি বড় দেখো, এত সুন্দর, এত টবটা দেখো কি দারুণ। আর গাছগুলো দেখবে ঘরে থাকলে একটা আলাদা রকমের সৌন্দর্য লাগে, তাই না বলো? দেখতে হেভি কিন্তু লাগে। যাই হোক, তো আর এদিকে ওর যে টেবিলটা আছে নারকেল ছবড়ার ওপরে এই গাছগুলো লাগানো হচ্ছে। এগুলো তোমার অর্কিড, তো ফুলগুলো এত সুন্দর, এই কালারটা পার্পল কালারটা এত সুন্দর দেখতে লাগছে না, কি ভালো যে দেখতে লাগছে, মানে জাস্ট বলে বোঝাবার নয়, এত সুন্দর দেখতে লাগছে। ইয়েলোটাও ভালো দেখতে লাগছে, তবে পার্পল কালারটা আরও বেশি ভালো লাগছে, শ্যুট করছে। তো বোন এত রকমের গাছগুলো এনেছে, আমার তো খুবই ভালো লাগে। তবে আমার বাড়িতে রাখার উপায় নেই, বোনের মেয়েটা তাও ভালো শান্ত, যে কিছু করে না। আর আমার ছেলে তো হলে কবে সব নষ্ট করে দিত। তো যাই হোক, আর এদিকেও একটা দেখো জেট প্ল্যান্টের ছোট্ট একটা রেখেছে সামনেটাতে। তো সমস্ত কিছুই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর মাঝের ওই প্ল্যান্টটা, ওইটাও ব্যাম্বু ট্রি, তবে এটা একটা অন্য রকমের। আর এদিকে আবার তোমার গাছের পাতা দিয়ে রেখেছে, টবটাও কত সুন্দর দেখো। আর গাছের ওই পাতাটা দেখো কত সুন্দর কালার, একটা অন্য রকমের কালার বলে এত সুন্দর দেখতে লাগছে। যাই হোক চলো, আর ওইদিকে ততক্ষণে আবার রসুনের পেস্ট করে সেটার রসটা বের করা হচ্ছে। তো তোমরা কি আন্দাজ করতে পারছো যে কী রান্না হচ্ছে? যদি পারছো তাহলে আমায় একটু অবশ্যই কমেন্ট করে জানিও যে কী রান্না হচ্ছে। আর আমি তো তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, আর করতেও থাকবো আর বলতেও থাকবো। তো তোমরা যদি এখন বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানিও। আর ওদিকে মা দেখো আমের আচার বানিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আবার নেক্সট ব্লগ আসছে, তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। তো এখন এই পর্যন্তই তোমাদেরকে দেখাচ্ছি, নেক্সট আবার একটা নতুন ব্লগ আসবে। এটা তো আমার, এটা হচ্ছে বুনু দিয়েছে এগুলো সব। এটা হার তো খুব সুন্দর। এই যে এটা খোলো, পুরোটা খোলো। এটাও এই দেখো, দাঁড়াও সরো। এই হারটা মাকে দিয়েছে, এটাও দিয়েছে মাকে, খুব সুন্দর সব এনে দিয়েছে। এই যে হারটা, আর এটা হলো পালাগুলো দিয়েছে, এই পালাগুলো দিয়েছে, এই পালাগুলোও দিয়েছে। তো এগুলো মায়াকে দিয়েছে, আর আমারগুলো তো এখনো আসেনি, কিছু করার নেই। আর বাবাকেও দিয়েছে ঘড়ি একটা, সেটা তোমাদের সাথে দেখাবো, আমি তোমাদের সাথে শেয়ার করব সবটাই। সব কিছুই দেখতে থাকো একের পর এক। ভিডিওটা বড় হয়ে যাবে অনেকটাই, কিন্তু তাও তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো।
আর এটা হচ্ছে বাবার জন্য একটা ঘড়ি কেনা হয়েছে, বোন যেটা কিনেছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এই যে সোনাটা ঘড়িটা, খুব সুন্দর একটা ঘড়ি কেনা হয়েছে। এতক্ষণ মায়ের জিনিস দেখালাম, বাবার জিনিসটা ব্যাপারে দেখিয়ে দিই। তো এই যে বাবার জন্য এটা কেনা হয়েছে গিফটটা, আর আমারগুলো এখনও আনা হয়নি, তোমাদের বললাম। তো ঘড়িটা খুব সুন্দর হয়েছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিলাম, দেখিয়ে দিলাম। আর চলো ভিডিও কন্টিনিউ করছি ব্লগটা, কিন্তু আজকে একদম পুরোটা শেষ হয়নি, আরও অনেক পার্ট আসছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর তোমরা আমার পাশে থেকো এভাবে। তো চলো আজকের মতো, এখনকার মতো টাটা।